আজকের ভিডিওতে আপনাদেরকে আমার খুব পছন্দের একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসব। চট্টগ্রাম শহর থেকে একটু দূরে, কিন্তু এত যে সুন্দর, যখনই যায় মন ভালো হয়ে যায়। কয়েকদিন পরপরই আমার এই জায়গায় যেতে হয়, না হলে আমার একদমই ভালো লাগে না। আর এই জায়গায় যাওয়ার মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে যদি আপনি নৌকা করে যান। এটা বাই রোডেও যাওয়া যায়, কিন্তু আমি অলওয়েজ প্রেফার করব নৌকা করে যেতে। তাহলে আপনার কাছে খুব অ্যাডভেঞ্চার একটা ফিল হবে। কি পরিমাণ যে ভালো লাগে বলার মতো না। চলে এসেছি 15 নম্বর ঘাট, নেভালের ওখানে এসে সুন্দর করে ঘাট ভাড়া দিয়ে ঘাটটা পার হলাম। 7 টাকা নেয়, অবাক লাগে এই যুগেও 7 টাকা বলে কিছু আছে। এরপর হচ্ছে ওদের ওখানে ওয়েট করছিলাম নৌকার জন্য। যে নৌকাগুলো আসলো দেখেন, এভাবে মানুষ আনা নেওয়াই করে। ওখানে মাত্র 15 টাকা নাকি 20 টাকা করে মনে হয় আপনাকে ঘাটটা পার করিয়ে দিবে। আগে আরও অনেক কম ছিল, সময়ের সাথে সাথে এখন একটু দাম বেড়েছে। আমি এই নিয়ে অনেকবার গিয়েছি, আনকাউন্টেবল। আর আমি যতবারই গিয়েছি আমি সবসময় নৌকা পথেই গিয়েছি। ভার্সিটি থেকে ট্যুরে একবার গিয়েছিলাম বাই রোডে, কিন্তু বাই রোডে আমার কাছে ফিলটা ওভাবে লাগে না, একদমই ভালো লাগে না, যেটা আমার নৌকা করে গেলে লাগে। তো এই যে চলে আসলাম, 5 মিনিট 7 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। নামার পর এখানে সব আচারের দোকান দেখতে পাবেন, মজার মজার সব আচার। আর এখানে এলাকাটা একটু লোকাল, হই হুল্লোড় টাইপের। এখানে সব কিছু বিক্রি করবে, টঙের দোকান, চা থেকে শুরু করে সব। তো ওখানেই দাঁড়িয়ে থাকবে ডিজিটাল রিক্সা, সিএনজি। আপনি ওখান থেকে আপনার মন মতো একটা পিক করবেন। আমি ডিজিটাল রিক্সা সবসময় প্রেফার করি, কারণ পুরো ভিউ দেখতে দেখতে যাই। চট্টগ্রামে এত সুন্দর রাস্তা আছে, তা যদি এই জায়গা দিয়ে না যান তাহলে বুঝতে পারবেন না। রাস্তাগুলো মনে হয় যেন সাজানো গোছানো কোনো একটা গ্রামে চলে এসেছি। নৌকা দিয়ে সুন্দর করে সারিবদ্ধভাবে ব্রিজটা পার হই। এই ব্রিজ পার হলে চলে আসি সেই কাঙ্ক্ষিত আমার স্বপ্নের সমুদ্রে। এটা আমার কাছ থেকে সমুদ্র থেকে কম নয়, কারণ এখানে আসলে মনে হয় যেন আমি কক্সবাজারের ফিলটা পাই, কারণ এখানে বড় বড় পাথরগুলো থাকে না, অনায়াসেই নেমে যেতে পারি। জোয়ার ভাটা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই, জোয়ার হোক ভাটা হোক সমুদ্রে পা ভেজাতে পারি। আর এইটা হচ্ছে আমাদের আনোয়ারা পার্কিচর বিচ। আপনারা চাইলে নদীপথে না এসে টানেল দিয়েও আসতে পারেন। টানেল দিয়ে একদম ইজি, পার্সোনাল গাড়ি থাকলে তো টানেল দিয়ে আসলে আর কোনো কথাই নেই। কিন্তু আপনারা বোটে আসলে, মানে নৌকাতে আসলে বেশি মজা পাবেন। আর এখানে আসার সাথে সাথে তো এসব আচার খাবো। এরপর এখানে কিন্তু চা কফি ওভাবে ভালো পাওয়া যায় না। রং চা বলেন, কফি বলেন, যেটাই বলেন, ওখানে অত ভালো পাওয়া যায় না। এগুলো এখানে তেমন একটা টেস্ট লাগে না। আমি এখান থেকে খাই না, খেতে চাইও না। কিন্তু আনফর্চুনেটলি আমার খুবই ক্র্যাভিংস উঠেছিল কফির, তো ওখানে একটা দোকান থেকে নিয়েছি, বাট অত ভালো ছিল না টেস্ট। তারপরেও পরিবেশের সাথে মানিয়ে খেয়ে ফেলেছিলাম। এরপর তো এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। এরপর ভিতরের এরিয়াগুলো একটু ভিজিট করছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর, সবাই এটাকে লুসাই পার্ক বলে। এটার অবস্থা এখন খুবই জীর্ণশীর্ণ, এটাকে রেনোভেট করবে শুনেছি, এখনও করেছে কিনা জানি না। আমি গত 2 মাস আগে গিয়েছিলাম, তখন দেখলাম যে অবস্থা ভালো না, কিন্তু এটা আগে অনেক সুন্দর ছিল। এরপর সন্ধ্যা নামতে নামতে তো অস্থির অস্থির ভিউ প্রোভাইড করে, এত যে সুন্দর লাগে। আর ওখানে গেলে তো মাস্ট বি ডাব খাবো, ডাব না খেলে তো মনই ভরবে না। সবচেয়ে বেশি ভালো লাগে ছাতা দিয়ে যে সিটগুলো রাখে, পুরো কক্সবাজারের ফিল দেয়। মনেই হয় না যে মানে আমি চট্টগ্রামের ভিতরে আনোয়ারা পার্কের চরে আছি, মনে হয় যে আমি কক্সেই আছি। আর যখন বাতাস হয়, ওরে আল্লাহ কি যে ভালো লাগে বলার মতো না। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা নৌকা চড়ে এই ভ্রমণটা করবেন, তাহলে বেশি মজা পাবেন। এরপর ঘোরাটোরা শেষে আবার ডিজিটাল রিক্সা করে ঘাটে চলে আসি। ঘাটে এসে মজার চা খাই, তারপর হচ্ছে আবার ওয়েট করি নৌকার জন্য। যথা টাইমে হচ্ছে নৌকা চলে আসে। আর ওখানে সিএনজিও থাকে, ডিজিটাল রিক্সাও থাকে। সিএনজি ভাড়াও 150 টাকার মতো নেবে, আর ডিজিটাল রিক্সাও 80 থেকে 100 টাকা নেবে। খুবই রিজনেবল, ভাড়াও বেশি না। আমার কাছে খুবই ভালো লাগে দেখে আমি এইভাবেই ওখানে যাওয়া আসা করি। আপনাদের কেমন লেগেছে, আপনারা কে কীভাবে যান, বা যদি না গিয়ে থাকেন এভাবে গিয়ে একবার ঘুরে দেখে আসবেন কেমন লাগে। ঝাউবনের ফিলটা যদি অ্যাকচুয়ালভাবে নিতে চান তাহলে অবশ্যই সেটা একমাত্র পার্কি বিচেই পাবেন, কারণ এখন আমাদের পতঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু আগের মতো ঝাউবনের কোনো ফিল পাওয়া যায় না, সব গাছ কেটে ফেলেছে। পার্কি বিচে গেলেই হচ্ছে ঝাউবনের প্রকৃত ফিলটা আপনারা নিতে পারবেন। এছাড়াও পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করার মতো কিন্তু এটা পারফেক্ট একটা স্পট। আমরা কলেজ লাইফে ওখানে গিয়ে পিকনিকও করেছিলাম, খুবই মজা লাগে। আপনি খাবার কিনেও নিয়ে যেতে পারবেন অথবা রান্না করেও নিয়ে যেতে পারবেন, আপনার যেটা যেরকম ভালো লাগে, বাট বেস্ট একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে, এটাতে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেতে যেতে এত সুন্দর সুন্দর রাস্তা আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা এখানে নেমে সুন্দরভাবে ভিডিও করতে পারবেন, পিকচার ক্যাপচার করতে পারবেন। রাস্তাগুলো দেখলেই মন ভালো হয়ে যাবে। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।